আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিটিআরসি এর নতুন চালু করা এনইআইআর পোর্টাল বর্তমানে মোবাইল ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এনইআইআর পোর্টালের সুবিধা ও অসুবিধাগুলো কি কি এবং এটি ব্যবহারকারীদের জন্য কতটা নিরাপদ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করছি এনইআইআর পোর্টালের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি হবে। এনইআইআর এর মাধ্যমে শুধুমাত্র বৈধভাবে আমদানিকৃত বা উৎপাদিত ফোনগুলোই নেটওয়ার্কে সংযোগ পাবে। জাল বা ক্লোন করা আইএমইআই যুক্ত ফোনগুলো কাজ করবে না। তাহলে অবৈধ বা ক্লোন করা সমস্ত ফোন কিন্তু বন্ধ হয়ে যাবে। হারানো বা চুরি হওয়া ফোন দ্রুত ব্লকলিস্ট করা যাবে এবং আপনি থানায় ডায়েরি করতে পারবেন। ফলে ওই ফোনটি আর নেটওয়ার্কে সংযোগ পাবেন না। তাই বলা যায় এনইআইআর মোবাইল চুরি বা ছিনতাই প্রতিরোধে একটি বৃহত্তর ভূমিকা পালন করবে। সিম সহ মোবাইলের যাবতীয় তথ্য একটি ডাটাবেজে থাকায় মোবাইল ফাইন্যান্সিয়াল কোম্পানি যেমন বিকাশ, নগদ, রকেট অনলাইন প্রতারণা বা হয়রানিমূলক কার্যক্রম প্রতিরোধ করা যাবে। এছাড়াও সিম কপি সংক্রান্ত সমস্যা প্রতিরোধ করা সহজেই সম্ভব হবে। গ্রে মার্কেট বা অবৈধ আমদানি বন্ধ হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। সেই সাথে অবৈধ বা দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতিরোধ করা সম্ভব হবে। ভিউয়ার্স, এনইআইআর রেজিস্ট্রেশন, ডিরেজিস্ট্রেশন, হারানো বা চুরি হলে করণীয় সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। এই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আমরা এখন দেখব এনইআইআর এর অসুবিধা বা সমস্যাগুলো কি কি। অনেকে দেখছেন যে একাধিক ফোন তেমন ব্যবহার না করেও তাদের এনআইডিতে রেজিস্টার হয়ে গেছে। যেমন আমার এনআইডিতে সর্বমোট 25টি ফোন রেজিস্ট্রি করা হয়েছে, যদিও আমি এতগুলি ফোন ব্যবহার করছি বলে মনে হয় না। এগুলো কিন্তু অবশ্যই রেজিস্টার করতে হবে। ঠিক এ সকল কারণেই তথ্যের নির্ভুলতায় প্রশ্ন দেখা দিয়েছে। নতুন সিস্টেমে পোর্টালে প্রবেশ, রেজিস্টার, ডিরেজিস্টার বা ডেটা ভুল হলে ঠিক করার সময় বিভিন্ন অসুবিধা হচ্ছে। এগুলি অবশ্য এনইআইআর পোর্টাল পর্যায়ক্রমে আপডেট হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে। এনইআইআর এর মাধ্যমে যে তথ্যগুলো কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকে সেগুলো যদি সঠিকভাবে সংরক্ষণ করা না হয় তাহলে ব্যক্তিগত তথ্য ফাঁসের ঝুঁকি রয়েছে এমন মতামত আছে। ছোট্ট একটা সমস্যা বলি, যেমন বর্তমান এনইআইআর পোর্টালে লগ ইন করার পর সেই পাসওয়ার্ড যদি চুরি হয়, তাৎক্ষণিকভাবে আপনি জানার পরেও পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। আপনাকে হটলাইনের সহযোগিতা নিতে হবে। ফোন বিক্রি বা হাত বদল করার সময় পুরনো রেজিস্ট্রি ডিলিট করে নতুন মালিকের নামে পুনরায় রেজিস্টার করতে হবে, যেটা অনেকেই অসুবিধা বোধ করেন। এছাড়াও আপনি যদি আপনার প্রিয়জন বা আপনজনদেরকে ফোন গিফট করতে চান, সেক্ষেত্রেও কিন্তু ফোন রেজিস্ট্রি বা ডিরেজিস্ট্রির একটি বিষয় চলে আসবে। সব মিলিয়ে এনইআইআর পোর্টাল একটি ভালো উদ্যোগ। তবে এনইআইআর পোর্টালের ব্যবহার, ডেটা নির্ভুলতা এবং তথ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। আশা করি এনইআইআর পোর্টাল সফল হবে। আপনিও সফল হবেন যদি সালাত কায়েম করেন এবং সততা থাকেন। বিদায় নিচ্ছি আজকে এখানেই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।